নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার আর ফিরে আসি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব জব কার্ডের ব্যাপারে। অর্থাৎ মমতা ব্যানার্জি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে জব কার্ডের যে টাকাগুলো বাকি আছে, বেনিফিশিয়ারি এখনো পায়নি, সেই টাকাগুলো দেবেন তিনি। এবার আজকের প্রশ্ন হচ্ছে, আজকের এই ভিডিওর মধ্যে যে আলোচনার বিষয় হচ্ছে সেই টাকা আদৌ কি তিনি দেবেন, আর যদি দেন তাহলে কবে দেবেন, আর দিলে কে কে বা সেই টাকাটা পাবেন, অর্থাৎ কোন কোন বেনিফিশিয়ারি পাবেন, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথম যে প্রশ্ন সেটা নিয়ে আসি, যে মমতা ব্যানার্জি আদৌ এই টাকাটা কি দেবেন। তো দেখুন, এক্ষেত্রে বলে রাখি, মমতা ব্যানার্জি নাকি জনদরদি সরকার, এবং আমরা দেখেছি তিনি যেটা বলেন তো সেটা অবশ্যই তিনি করার চেষ্টা করেন, এবং যেভাবে তিনি ঘোষণা করেছেন না দিয়ে তিনি কুল পাবেন না, বিরোধীরা একদম মাথায় চড়ে বসবে, তো অবশ্যই তিনি এই টাকাটা দেবেন। অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর আপনাদের ক্লিয়ার হলো, অবশ্যই টাকাটা পাবেন। এবার যে প্রশ্ন সেটা হচ্ছে কবে নাগাদ এই টাকাটা পেতে পারেন। তো এই ব্যাপারে বলে রেখে, যেহেতু ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন 21 তারিখ থেকে, আমরা অবশ্যই 21 তারিখের ওয়েট করবো এবং 21 তারিখের থেকে দেখবো আমরা সেই টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আসা শুরু হয় কি না। এবার পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই টাকাটা কারা কারা পাবেন, অর্থাৎ সবাইকে পাবেন, যেহেতু জনদরদি সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন। তো এক্ষেত্রে বলে রাখবো, একদমই না। এই টাকাটা এর আগে যখন সম্ভবত কত 19-20 বা 19-21 এই সময়ে যে মানে ওই করা হয়েছিল, অর্থাৎ কাজের ডিমান্ড করা হয়েছিল বিভিন্ন সুপারভাইজাররা বিভিন্ন অঞ্চল থেকে, তো সেই নামের যে লিস্ট তাদের কাছে আগে থেকেই রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু দেবে। আর ইতিমধ্যে অনেকে আপনারা হয়তো জানেন যে ভেরিফিকেশনের জন্য, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য গ্রামে গ্রামে কিন্তু বিভিন্ন ডেটা কালেক্ট করা হয়েছে। তো এক্ষেত্রে যাদের যাদের নাম রয়েছে তারাই টাকাটা পাবে, প্রত্যেকে পাবে না। তাহলে পরবর্তী প্রশ্নের যে উত্তর সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল, যে আগের কাজের ডিমান্ড অনুযায়ী কিন্তু পাবে, এখানে নতুন করে সম্ভবত কেউ পাবে না। এর পরবর্তীতে এবার কিছু কথা নিয়ে আসি। যেমন ধরো, যে এই টাকাটা যদি দেন তাহলে কোন টাকা দেবেন, এই টাকাটা দিলে কাদের লাভ হচ্ছে কাদের লস হচ্ছে, এই ব্যাপারে একটু বলে রাখি। যেমন এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবার যেটা আমাদের আলোচনার তাহলে বিষয়, যে এই টাকাটা যে তিনি দেবেন, কেন দেবেন, কোথা থেকে দেবেন। তো দেখুন, সেটা রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য রসাতলে যাক, সেটা জানার দরকার নেই। তিনি এই টাকাটা দেবেন, কেন দেবেন। তাদের তো ডিমান্ড হচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে না, তাই আমরা দিচ্ছি মানুষের ভালোর জন্য। অবশ্যই, কিন্তু কত লোকের ভালো হবে এবং টাকাটা সঠিক অ্যাকাউন্টে যাবে কিনা, এবং কারা কারা জব কার্ডের কাজটা পাচ্ছে, আদৌ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে কিনা, ইত্যাদি ব্যাপারে তো প্রশ্ন থেকেই যায়। তবে এই টাকাটা দেওয়ার পিছনে যে কারণটা অবশ্যই জনসাধারণ যেটা মনে করছে, বা অপোনেন্ট পার্টিতে যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কারই জানে, সামনে যেহেতু ভোট, অবশ্যই ভোটের জন্য দিচ্ছে, তো সিম্পল উত্তর। এবং একটা জিনিস আমরা দেখবো যে এখানে জব কার্ডের টাকা দিয়ে দিচ্ছে এবং সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাও দিয়ে দিচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বেশি বেশি করে বাড়িয়ে দিচ্ছে। কেন? সম্পূর্ণটাই তো আমরা জানি ভোট ব্যাংকের ব্যাপার। তো সিম্পল উত্তর, ভোটের জন্য অবশ্যই তিনি করছেন। তবে যেটাই করুক, কিছু লোকের অবশ্যই উপকার হবে এবং কিছু লোকের পেট মোটা হয়ে যাবে। তবে এখানে আরেকটা ব্যাপার বলার, যেটা হচ্ছে জব কার্ডের কাজের টাকা পেলে এমন কিন্তু অভিযোগ উঠেছে যে সেই টাকার কিছুটা ভাগ আবার অনেককে নাকি দিতে হয়। তো তেমনটা দেওয়া লাগবে কিনা সেটা তো আপনারাই দেখতে পাবেন টাকা পাওয়ার পরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।